কালো হয়ে গেছে, এটা শেষ বন্ধ করে পড়ছে গেছে। ওই কোনো কোম্পানি না, এটা ওয়াশার থেকে ওয়াশারটা পিতলের ওয়াশার খুলেছে এসে গেছে, 1 মাসও হয়নি, তার মানে ইউজ করা সকার অয়েল দিছে মনে হয় নাকি। যারা বাইক চালাও আর যারা বাইকের মোটামুটি বাইকের ব্যাপারে বেশি কিছু জানো না, এমনি বাইক কিনেছো, বাইক চালাচ্ছ, শোরুমে দিয়ে দিচ্ছ বা কোনো সার্ভিস সেন্টারে দিয়ে দিচ্ছ, সার্ভিস করছো, তাদের জন্য বলছি এই ভিডিওটা কিন্তু একদম শেষ অবধি দেখো, না হলে কোথাও বাইকের কাজ করতে যাবে, বাইকের পার্টস গায়েব হয়ে যাবে, হ্যাঁ, বাইকের কোনো কাজ না করে বলবে এই কাজ করেছি টাকা দাও, তাহলে কিন্তু তোমাদের বাসটা কিন্তু তখনই পড়বে। এই জন্য এই ভিডিওটা শেষ অবধি দেখো, আর আমি যেটা শিখেছি আমার নিজের লাইফ থেকে যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা তোমার সঙ্গে শেয়ার করছি, একদম পুরোটা দেখো, স্কিপ না করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সুমন, আর তোমাদেরকে ওয়েলকাম আর কি জানাবো। আমার তো মানে এত রাগ উঠছে ওই ছেলেটার ওপর, যার কাছে আমি গাড়িটা সার্ভিসিং করিয়েছি রিসেন্টলি। ডুপ্লিকেট আমার সকার ওয়েল সিল লাগিয়েছে, যার জন্য আমার ওটা আবার ভেঙে গেছে, দিয়ে আবার সকার থেকে ওয়েল লিক করছে। 1 মাসও হয়নি আমার ওয়েল সিল চেঞ্জ করা। এই জন্য আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখছি যে উল্টোপাল্টা কারো কাছে সার্ভিসিং করাবে না গাড়ি। আর যদি তোমার গাড়ি নতুন হয় আর গাড়ি যদি তোমার প্রিয় হয়, একদম যে ট্রাস্টেড কারোর কাছে সার্ভিসিং করিও। এই দেখো, আমি হিরোর শোরুম থেকে এটা নিয়ে এসেছি, হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল ওয়েল সিল, আর এটার দাম হচ্ছে তোমার 108 টাকা পড়েছে আমার। আর ওই ছেলেটা আমার কাছ থেকে নিয়েছে 150 টাকা, 150 টাকা নিয়ে সেই জায়গায় ডুপ্লিকেট ওয়েল সিল লাগিয়েছে, যেটা বাজারে মেবি 60-70 টাকায় বা 50 টাকায় পাওয়া যায়। মানে কামানোর ধান্দা, কামিয়ে দিল, আর সেটা চললো চাইনিজ মালের মতন, চলবে না চলবে না। তো এই যে গাড়ি, তো আমাদের যে এই ধরো এটা তো সকার সামনের, এই দুটা, এই সকারের মধ্যে এইটা খোলার পরে এই সকারের এই জায়গাটাতে ওয়েল দেওয়া থাকে, তেল দেওয়া থাকে, সেই তেলটা যাতে বাইরে না আসে তার জন্য এই সিলটা দেওয়া থাকে। তুমি দেখো আমার এই জায়গা থেকে লিক করছে, কালকে গাড়িটা ধুইর জন্য বোঝা যাচ্ছে না, এই দেখো লিক করছে। লিক করলে এই জায়গাগুলো লেগে থাকে, এই জায়গাটাতে একটা রিংয়ের মতন হয়ে থাকে। একা কেন লাগাবো? দোকানে নিয়ে যাবো, শোরুমে তো না, গ্যারেজে। এখনই যাবো, তুমি যাবো নাকি? হ্যাঁ, আজকে পুচকির বার্থডে, তাই না? হ্যাপি বার্থডে। তুমি কেন হ্যাপি বার্থডে বলো রে? তো আমি বেলুন টেলুন ফুলিয়ে দিলাম, চলো দেখাই, অনেকগুলো বেলুন ফুলিয়েছি। তুমি ঘরে বসে মোবাইল দেখছিলে? তোমার বার্থডে তো লোকে ফুলিয়ে দেবে বেলুন, আর তুমি ঘরে বসে মোবাইল দেখবা? কতগুলো বেলুন আছে চলো তো, লাইট দাও। এই দেখো মাল্টি কালার বেলুন কালকে নিয়ে এসেছিলাম, পুরো প্যাকেট একদম পুরো সাজিয়ে রেখেছি। এবার কোন জায়গায় করবো, এই ঘরেও করতে পারো, তাহলে এই জানলা দিয়ে সাজানো যাবে নাকি, ওটা পরে দেখা যাবে। চলো। হ্যাঁ, না উঠে দাও, থাক, একদিকে দেখতে ভালো লাগবে না। তোর মুখটা দেখাই দিকে, সুন্দর করে ওলা ডিজাইন করে আসছি। তেল ঠিকই আছে না দাদা? হ্যাঁ, বেশি দিন হয়নি কিন্তু, 1 মাস কি 1.5 মাসও হয়নি মনে হয়। তেলও উল্টাপাল্টা লাগাইছে নাকি? সকার অয়েলটাও গেছে না, 1 মাসও হয়নি, তার মানে ইউজ করা সকার অয়েল দিছে মনে হয় নাকি? হ্যাঁ, ঢালাইনি। বাপরে, দেখে নাও, বাইরে কাজ করানোর এই একটা সকার অয়েল চেঞ্জ করায় নাই, আর বিল করাইছে কি যে সকার অয়েল চেঞ্জ করেছে, আর হচ্ছে যে ওয়েল সিলগুলো ওগুলোও চেঞ্জ করেছে, আর একদম গ্যাস বেরিয়ে গেছে সকার অয়েলের, কী অবস্থা। এই জন্য আমি এটাও খোলাচ্ছি, খুলিয়ে নিয়ে সকার অয়েলটাও চেঞ্জ করে নেবো। তুই এখানে বসে থাকবি সারাদিন? হ্যাঁ, কত রকম লোক হয়, হ্যাঁ, চেঞ্জই করে নাই ওয়েল, ওই ওয়েলই দিয়েছে ভিতরে। হ্যাঁ, একবারও খোলা হয়নি, কালো হয়ে গেছে, এটা শেষ বন্ধ করে পড়ছে গেছে। ওই ওয়েল সিলটা ডুপ্লিকেট না আসল দেখে বোঝা যায় না? ওটা যে আগে লিক করতো কিনা, ওটা মাঝখানে লিক করতো না কয়েকদিন,
আগে লিক হতো, মানে এখন যেরকমটা লিক হচ্ছিল আর কি। কোনো কোম্পানির নাম, হ্যাঁ কোম্পানির নামই না, মানে লোকাল এটা ওয়াশার থেকে ওয়াশারটা ওয়াশারটা কি খুলে নিছে নাকি? নিতে পারে, পাওয়া যায় না। আলা কি অবস্থা! পিতলের ওয়াশার থাকে না, এবার ইনস্টল কর। তো ওয়াশারটা আছে তোমার কাছে? পিতলের ওয়াশার খুলে নিছে, এসা এসা ওয়াশার ছাড়া অসুবিধা হবে না? ওটা কি নিয়ে আসবো গঙ্গারামপুর থেকে নাকি? ওটার দাম কিরকম পড়বে? কি রে, তুই ওটা মোবাইলে লাগাস? হ্যাঁ, সোনার মোবাইল হয়ে গেল তো তোর তাহলে। সাব্বাস বেটা। শুনুন, তা গাড়ির অন্য কোনো পার্টস টার্টস খুলে নেই তো আবার? হ্যাঁ, ওটা কি একদম যখন সার্ভিসিং করবো তখনই বোঝা যাবে নাকি? মানুষজনের উপর ভরসা নাই আর, কি অবস্থা! একদম বুকের মধ্যে তোর ইয়ে ঠেকে যায় না, হাঁটু হাঁটু একদম বুকের মধ্যে ঠেকে যায় না? ঘাড়ের সমান। সকাল হলে নাকি? এটা কি এক এই যে এটা হচ্ছে আসল কালার না, আর ওটা পচা মারানি কালার ছিল, তাহলে চেঞ্জই করে নাই। শরবত চুমুক দাও, গ্রিন টি, গ্রিন টি। এটা সুস্বাদু। অলিভ অয়েল, অলিভ অয়েল খা। একদম ঠিক আছে। তো চলে এলাম বাড়িতে। আমার ওই দাদাটার ওখান থেকে কাজ টাজ করিয়ে নিয়ে চলে এলাম। অয়েল সিল চেঞ্জ করাতে হলো, তারপর হচ্ছে দুটোতেই অয়েল লাগানো হয়নি, তো অয়েলগুলো ঢোকানো হলো। ওমেগা অয়েল লাগিয়েছিলাম প্রায় 198 করে মনে হয় এক একটা বোতল, দুটো মিলে 1.5 বোতলের মতো লেগেছে, দুটো সকার মিলে। তো যাই হোক, আর আমি যে দোকানে কাজ করাই সেটা হচ্ছে নিশানি যেতে পড়ে হাতের বাঁ দিকে, পেট্রোল পাম্পটা ক্রস করে। ওটা আমার একটা মাসির ছেলে, খুব ভালো কাজ করে, একদম খুব ট্রাস্টফুল ছেলে। আর আমি যেখানে কাজ করিয়েছিলাম সেখানে আমি ফেস রিভিল করছি না বা বলবো না আমি কোথায় কাজ করিয়েছিলাম, ফালতু ওর অসুবিধা হয়ে যাবে, ওর পেটে লাত মেরে আমার কোনো লাভ নেই। কিন্তু ওর দোষও না, এটা কলিযুগ, সবাই সবার পেছন মেরে খাওয়ার চেষ্টা করবে, কিন্তু নিজের পেছন বাঁচাতে গেলে নিজেকে কী হতে হবে, সচেতন হতে হবে। ঠিক আছে, ওই হয় না, জাগো গ্রাহক জাগো। পুরো বসে থেকে কাজ করাও, কী কী কাজ হচ্ছে ভালো করে দেখো, কোন জিনিসটা খারাপ বলছো ওটা আদৌ খারাপ কিনা, ওটা চেঞ্জ করতে হবে কি না। ঠিক আছে, আর যে জিনিসই চেঞ্জ করুক, শোরুমের জিনিস একদম যেটা কোম্পানি থেকে আসে সেই জিনিস লাগানোটাই বেটার, এটা যেন মাথায় থাকে। তো আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। আমি ওখানে সার্ভিসিং করাতে গিয়ে বাইকটা রেখে আমি একটু গিয়েছিলাম গঙ্গারামপুরে, যার জন্য আমার ওখানে কিন্তু তেজটা মেরে দিয়েছে। এই জিনিসটা আমার কিন্তু সত্যি ম্যাটার করে, যে আমাকে ডাক্তার আমার উপর ভুল কিছু ওষুধ দিয়ে দিল, সেটাতে আমার অত প্রবলেম হবে না, কিন্তু আমার গাড়িতে যদি ভুল কিছু করে তো আমার বিশাল প্রবলেম হয়, কারণ আমি গাড়িকে খুব ভালোবাসি। তো যার জন্য আমার মাথাটা খারাপ আছে, কারণ একটা বিশ্বাস করে একজনের কাছে কাজ করিয়েছি, আর সে যদি এরকম বিশ্বাসঘাতকতা করে তাহলে মাথাটা সবারই খারাপ হবে। তো আজকের মতো এই ভিডিওটা এত দূরই। রাতেরবেলা আবার পুচকির বার্থডে সেলিব্রেশন হবে, তো আর ব্লগ টক করছি না, আমার এমনিতে মাথাটা খারাপ হয়ে গেছে। তো ঠিক আছে, নেক্সট ব্লগে যা বলার আজকে আর বেশি বলতে পারছি না, চলো বাই।